সন্তান আমার সাথে হাজার বেয়াদবি করতে পারে, আমি তো মা, আমি মা, সন্তান যত বেয়াদবি করুক না কেন, আমি মায়ের মনে সন্তানের জন্য দরদ জেগে উঠে। ওই মায়ের কষ্ট দিয়া মক্কা মদিনা যাও, মায়ের খেদমত না করিয়া কাবার গিলাফে ধইরা হাজার বার কাঁদো। মা জননী যদি তোমার প্রতি রাজি না থাকে, তুমি হাজার বার মক্কা মদিনা গেলেও তোমার হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আম্মা যদি তোমার প্রতি রাজি হইয়া যায়, আল্লাহর মক্কা মদিনা লাগবে না। মা বাবা যদি তোমার প্রতি রাজি হইয়া যায়, মক্কা মদিনা না চাইতে পারলেও মক্কাওয়ালা মদিনাওয়ালা তোমার প্রতি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা দেখছেন নিড ইসলাম। ইচ্ছে করে গো আল্লাহ, আমি সারা এই পৃথিবীতে তোমার সাথে আর কেউ কথা বলবে নি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, তুমি এমন এক প্রশ্ন করেছ, আমি যাদের সাথে কথা বলবো তারা এখনো দুনিয়াতে আসে নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আমি এমন এক জাতির সাথে কথা বলবো রে মুসা, আমি কোন নবীর সাথে নয়, তোমার সাথে আমি কথা বলি, তুমি কালেমুল্লাহ। আর আমার আখিরি নবী রহমাতুল লিল আলামিন, যিনি তোমার পরে দুনিয়াতে আসতেছে, আমি আল্লাহ ওই নবীর সাথে নয়, ওই নবীর উম্মতের সাথে আমি আল্লাহ, ওই নবীর গোলামদের সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলবো। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তারা কেমন শ্রেষ্ঠ উম্মত, তারা কেমন দামি উম্মত গো আল্লাহ। শুধু নবী নয়, নবীর উম্মতদের সাথে তুমি কথা বলবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, আমার আখিরি নবীর উম্মতেরা যখন আমার দয়াল নবীর মহব্বত লইয়া নামাজে দাঁড়াইয়া যাইব, নামাজে দাঁড়াইয়া যখন আমি আল্লাহর কুরআন পাঠ করবে, তখন যেন তারা আমি আল্লাহর কুরআন পাঠ করেন না, তারা যেন আমি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়া আল্লাহর সাথে কথা নাকি সাইরা, নামাজ পড়া আল্লাহর সাথে কথা বলতে হবে। এখন আপনি জিজ্ঞাসা করেন, হুজুর আমি তো কত নামাজ পড়লাম, কোনদিন দিয়ে আমি জবাব পাইলাম না, কোনদিন দিয়ে মনে হইল না আমি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ জানো, এক কথার ভিতরে আরেক কথা বলতে হয়। যদি আল্লাহর পাকের পক্ষ হইতে জবাব পাইতে চাও, আল্লাহর পক্ষ হইতে যদি তুমি জবাব চাও, আল্লাহর সাথে যদি কথা বলতে চাও, তাইলে তুমি আগে তোমার ঈমানকে তাজা করতে হবে, আগে কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। কারণ একটা জিনিস দেখবেন, তেলের মধ্যে আপনি 10 লিটার তেলের মধ্যে 1 লিটার পানি দেন, কখনো একত্রে মিশবে না। তেল আর পানি কি একসাথে মিশে? তেল আর পানি একসাথে মিশে না। আমাদের কলব গুলা গুনায় ভরা, কলব গুলা অন্ধকার হইয়া রইছে। আর এই কলব লইয়া যখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায়, যার কারণে আমরা আল্লাহর সাথে কথা বলতে পারি না, আমরা আল্লাহর দেখা পাই না, আল্লাহর পক্ষ হইতে জবাব পাই না। কামেল মুর্শিদের কাছে যা,
যাও। কামেল মুর্শিদের কাছে গেলে তোমার মুর্দা কলবটা এমন ভাবে জিন্দা বানাইয়া দিবে। অন্ধকার রাতের বেলা তুমি যখন পথ চলতে কষ্ট হয়, তোমার সামনে কেউ যখন লাইট ধরলে তুমি পথ দেখতে তোমার সহজ হয়। আল্লাহর ওলিগণ লাইট নিয়ে বৈশা থাকে, আল্লাহর ওলিগণ তোমার কলবের মধ্যে লাইট ধরে, যার কারণে ওই লাইট দ্বারা তোমার কলবে আমার মালিকের বসবাস। রাতের বেলা পথ চিনো না, অন্ধকার পথে যেমন কেউ লাইট ধরলে তুমি পথ দেখতে পারবা, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর ওলি যখন তোমাকে ফয়েজ দিবে, আল্লাহর ওলির নূরের লাইট তোমার কলবে ধরবে। তুমি দেখবা নামাজে দাঁড়াইলে তুমি মনে করবা দুনিয়ার মানুষ দেখবে তুমি দুনিয়ার নামাজের মুসল্লাই দাঁড়ায়া রইছো, কিন্তু তুমি হাকিকতে তুমি দেখবা তুমি যখন আল্লাহ পাকের কালাম পাঠ করবা, আমার আল্লাহ তোমার প্রত্যেকটা কথার জবাব দিবে, তুমি তোমার কান দ্বারা শুনতে পাইবা। সুবহানাল্লাহ। মনে করেন কেউ একটা 7 আপ খায়া 2 মাস আগে একটা 7 আপের বোতল রাইখা দিছে, পালায়া দিছে। তুমি বাজারে যায়া দুধ কিনলা, দুধ কিনা দোকানদারে বলতেছো ভাই আবার একটা বোতল দিবা, আমি বাজার থেকে দুধটা নিতাম। তখন দোকানদার বলবে আমি তো 2 মাস আগে এই 7 আপের বোতলটা খায়া থুইছিলাম, তুমি এইটা বোতলটা নেও, নিয়া তুমি দুধটা রাখো, দুধটা নিয়া বাড়িতে যাও। বলুন তো উপর দিয়া বালু কইরা উপর দিয়া বোতলদারে ধুইছেন, কিন্তু ভিতর দিয়া ধুইছেন না। বলুন এই দুধ বাড়িতে নিলে খাইতে পারবো? খাইতে পারবে না। নামাজে দাঁড়াও, কতবার শুনি 13 ফরজ আহকাম আর কান 13 ফরজ, 14টা ওয়াজিব শুনি। নিজের শরীর দুই, হাত দুই, পাও দুই, সমস্ত কিছু দৌত করি, উপর দিক দিয়া দৌত করলাম, কিন্তু তোমার কলবে যেন ময়লা হইরা রইছে। এই কলব পরিষ্কার করবা কোথা তাইকা? দুনিয়ার পুতুলের ভিতরে পানি দিছ, খলাইয়া দুধ নিছ, কিন্তু তোমার কলবের ময়লা কি দিয়া পরিষ্কার করবা? এই কলবের ময়লা যদি পরিষ্কার করতে হয় আল্লাহর ওলির দরবারে চইলা যাও, আল্লাহর ওলি তোমার কলব পরিষ্কার করবে, তুমি আমার আল্লাহ পাকের দিদার পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা। কোন ব্যক্তি যদি জান্নাতে যাইতে চায় 4টা জিনিস তার লাগবে। 4টা জিনিস যদি কাহার ভিতরে পরিপূর্ণ থাকে আল্লাহর কসম সে আল্লাহর জান্নাতি সফল কাম বান্দা হয়ে যাবে। 1 নম্বরে হলো আল্লাহ পাকের হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আর নবীর মহব্বত যার ভিতরে আছে তারে বলা হয় ঈমানদার। 1 নম্বরে হলো ঈমান মানে নবীর মহব্বত, 2 নম্বরে আল্লাহ পাকের ইবাদত, 3 নম্বরে বাবা মার খেদমত, 4 নম্বরে ওলিয়া উলিয়াদের সহবত। এই 4টার কোনো একটা যদি কাহারো ভিতরে না থাকে সে যদিও মক্কা মদিনার হাজী হয়, যদিও মক্কা মদিনার কাবার গিলাফে দৌড়ে, আর যদি বাবা মার খেদমত না করে আল্লাহর গিলাফে দইরা 1000 বছর হজ করলেও তার হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। কি বললাম? নবীর মহব্বত লাগবে, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া সৃষ্টি করেছেন, মায়া সৃষ্টি করে মায়া তারে 100টা ভাগ করছে। কয়টা ভাগ? 100টা ভাগ করছে। 100টা ভাগ কইরা একটা ভাগ মায়া 99টা ভাগ আমার আল্লাহর কাছে রাইখা দিছে। আর একটা ভাগ মায়ারে আমার আল্লাহ আবার 100 ভাগ করছে। ওই 100 ভাগের 99 ভাগ রহমাতুল লিল আলামিনের দিয়া দিছে। আবার 1 ভাগ লইছে, এই 1 ভাগের আমার আল্লাহ 80,000 আলম 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন কইরা দিছে। এই মায়া পাইয়া
বিন্দু পরিমাণ মায়া পাইয়া মা সন্তানের জন্য কত পাগল। সন্তান সকাল বেলা মায়ের কথা শুনে নাই, মা রাগান্বিত হয়ে গেছে। সন্তানও মার সাথে রাগারাগি করেছে। রাগারাগি করার পরে বাবা রাগান্বিত হইয়া সন্তানের বাড়ি থেকে বের করে দিয়েছে। যা যা, তোর বাড়িতে থাকার অধিকার নাই, তুই তোর মায়ের সাথে বেয়াদবি করেছিস। 1000 নয়, 2000 নয়, লক্ষবার বেয়াদবি করার পরেও মা জননী সন্ধ্যা হইলে সন্তানের খুঁজে এপাশ ওপাশ যায়, এ বাড়ি ও বাড়ি যায়, যাইয়া সন্তানের খুঁজে পাশের বাড়ির মহিলারে জিগায়, আমার জাদু মনিরে তোমরা দেখছো নি কই আছে? বাবা বলে, তোমারে না সকাল বেলা তোমার সাথে বেয়াদবি করলো, ওই সন্তানের তুমি আবার কিভাবে খুঁজো? মা জননী ডাক দিয়া কয়, ও রহিমের আব্বু, সন্তান আমার সাথে 1000 বেয়াদবি করতে পারে, আমি তো মা, আমি মা, সন্তান যত বেয়াদবি করুক না কেন, আমি মায়ের মনে সন্তানের জন্য দরদ জেগে উঠে। ওই মায়ের কষ্ট দিয়া মক্কা মদিনা যাও, মায়ের খেদমত না করিয়া কাবার গিলাফে ধইরা 1000 বার কাঁদো। মা জননী যদি তোমার প্রতি রাজি না থাকে, তুমি 1000 বার মক্কা মদিনা গেলেও তোমার হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আর মা যদি তোমার প্রতি রাজি হইয়া যায়, আল্লাহর মক্কা মদিনা লাগবে না। মা বাবা যদি তোমার প্রতি রাজি হইয়া যায়, মক্কা মদিনা না যাইতে পারলেও মক্কাওয়ালা মদিনাওয়ালা তোমার প্রতি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মা সাধারণ বিন্দু পরিমাণ মায়া পাইয়া মা সন্তানের প্রতি এত মহব্বত, বলুন নবী উম্মতের জন্য কত মহব্বত। যে মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার জন্য আপনার জন্য এখনো রওজা মুবারকে শুইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। দুনিয়াতে রহমাতুল লিল আলামিন পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বাঁধছে। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি যদি হুকুম দেন জান্নাত থেকে খাবার এনে আপনাকে দিব। আমার নবী কয়, জিব্রাইল রে, আমি যদি জান্নাতি খাবার খাই, আমার উম্মত কি জান্নাতি খাবার পাবেনি? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়াতে পাবে না, তারা জান্নাতে জান্নাতি খাবার খাবে। আমার মায়ার নবী কয়, 14 দিন নয়, 14 মাস নয়, 14 বছর যদি আমি নবী না খাই, আমার উম্মতের রাইখা আমি নবী জান্নাতি খাবার খাবো না। সুবহানাল্লাহ। সেই মায়ার নবী, যেই মায়ার নবী আপনাকে আমাকে এত মহব্বত করে এত ভালোবাসে, বলুন তো সেই মায়ার নবীরে যদি আমি বলি, আমার যেই মায়ার নবী উম্মতের জন্য এত পাগল, উম্মতের জন্য দেওয়ানা, বলুন তো ওই মায়ার নবীরে যদি আমি বলি আমার মতো সাধারণ মানুষ, বলুন তার ঈমান আছে না গেছে? এই জন্য বলি, বাবা রে, নবীকে ভালোবাসো, নবীর মহব্বত অন্তরে নাও। তোমার জীবনে কোটি পরিমাণ গুনাহ থাকতে পারে, নবীর মহব্বত যদি তোমার অন্তরে থাকে, খোদার কসম তোমাকে সারা আমার মায়ার নবী জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ।